অনেক দিন ধরেই ক্রাফটের কাজ করছি, কিন্তু এত সহজ একটা ক্রাফটের কাজ কিন্তু এখনো করা হয়নি। অনেক বড় বড় কাজ করেছি, কিন্তু এত ছোট্ট একটা মানুষ আমি কিন্তু আগে কখনোই ক্রাফটের কাজ করিনি। তো আপনারা চাইলেও কিন্তু এত সুন্দর সুন্দর ক্রাফটের কাজ বিভিন্ন আইডিয়া থেকে করতে পারেন। আসলে ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়। তো এখানে হচ্ছে ওয়েলকাম ডোর হ্যাঙ্গিং বানাতে বসে পড়লাম। তারপর হচ্ছে এখানে কার্টন নিয়েছিলাম। তো এখানে যদি একটু শক্ত কাঠ থাকতো তাহলে কিন্তু ভালো হতো। তো আমার কাছে কোনো কাঠ ছিল না, তাই হতো এখানে আমি হচ্ছে কার্টন নিয়ে বসে পড়লাম। তো অনেকে হয়তো ভাবতেছে আমি এত কার্টন কোথায় পাই। আসলে এগুলো না আমি দোকান থেকে চেয়ে আনি, কারণ প্রতিদিন তো আর এত কার্টন আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব না। তারপর অনেকগুলো ছোট ছোট কার্টন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম। তো অনেকে হয়তো ভাবে যে এই আঠাগুলো হাতে লাগলে হয়তো কোনো ক্ষতি হয়, আসলে না, এগুলো কিন্তু শুকালে সুন্দর মতো উঠে যায়। তারপরে এখানে কালারের জন্য বসে পড়লাম। তো এই কালারটা করতে বসে একদম নাজেহাল অবস্থা হয়ে গেল। অনেকদিন আগে এই কালারগুলো আমি এনেছিলাম আসলে কাজ করার জন্যই, কিন্তু কোনো কাজ করা হয়নি যেহেতু। তারপর হচ্ছে এগুলো আর খোলা হয়নি। তো এখানে আজকে খুলতে গিয়ে দেখি একদম নাজেহাল অবস্থা। সাদা রংটা ভালোই ছিল, কিন্তু এখানে যখন আমি ইট কালার করতে যাব তো এখানে তো খয়েরি কালার লাগবে। তো এখানে কোনো খয়েরি কালার ছিল না, তো লাল আর হচ্ছে কালো একটু মিক্স করতে যাব। তখনই দেখি একদম দুইটাই একদম নষ্ট হয়ে গেছে, দুইটা একদম জমাট বেঁধে একদম মানে নাজেহাল অবস্থা যাকে বলে। তারপর যাই হোক কালো হয়ে গেছে। তো আপনারা কিন্তু ইট কালারটা হচ্ছে খয়েরি কালার করবেন, তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো এখানে আমি শপিং ব্যাগ নিয়েছিলাম। তো এখানে উপরে কিছু ডালপালা গাছপালা দিব তার জন্য। তো এই শপিং ব্যাগটা আমি হচ্ছে এই তো কেটে নিলাম সুন্দর করে, পাতলা করে আর চিকন করে। আর এখানে ফুল বানাতে হবে, তার জন্য এই তো ফুলের সাইজ অনুযায়ী কেটে নিব। আপনারা কিন্তু আমার আরেকটা ভিডিওতে দেখেছিলেন আমি কিভাবে এই ফুলগুলো বানিয়েছিলাম। আমি আরেকটা, যারা দেখেনি তারা অবশ্যই আমার পেজে যেয়ে দেখে আসবেন। তো এই তো সুন্দর করে ফুলগুলো কেটে তারপর হচ্ছে আঠা দিয়ে তারপর ফুলগুলো বানিয়ে নিব। খুবই সহজ কিন্তু এই ফুলগুলো বানানো। তো অনেকগুলো ফুল আমি বানিয়ে নিয়েছি। তারপর যে গাছের ডালপালা কেটেছিলাম সেগুলো কিন্তু এভাবে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। এর উপর লাগানো হয়ে গেলে আমি যে ফুলগুলো বানিয়েছিলাম সেগুলো আঠা দিয়ে সুন্দর করে ডালপালার উপর লাগিয়ে দিব, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো যেহেতু এটা ফুলের টব, তো ফুলের টপের জন্য তো একটা টব বানাতেই হবে। তো এই তো ফুলের টব জন্য আমি একটা হচ্ছে ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর ভিতরে যে অংশটা আর কি আঁকা বাঁকা অংশটা, সেই অংশটা বের করতে হবে। তো দেখতে যেন সুন্দর লাগে, তার জন্য আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম যেন উপরের অংশটা সুন্দরভাবে হচ্ছে ছুটানো যায়। তো এই তো আমি কিন্তু আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে ওয়েলকামটা লিখবো আর কি, সেটা লিখতে যায় একদম অবস্থা খারাপ, মানে কোনো কিছুই হাতের কাছে নিয়ে বসি নেই। তো মার্কার ভাবছিলাম ঘরেই আছে, তো খুঁজে দেখি একদম মার্কারটাও নাই। তারপর হচ্ছে কি করব, কালারগুলো দিয়েই এই তো লিখে ফেললাম। লেখাটা তেমন একটা সুন্দর হয়নি, আপনারা সুন্দর করে লিখে নেবেন। যেহেতু রং দিয়েই কাজগুলো করা হয়েছে, হাতে কিন্তু টুকটাক রং লেগেছে। যাই হোক, রং থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো ভালোটাই ভালো। এই তো আমার কিন্তু অলরেডি কাজটা শেষ। তো আজকের এই যে ওয়েলকাম ডোর হ্যাঙ্গিং বানানো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ।